নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজধানীতে অনলাইনে পরিষেবা দেওয়া অটো চালকদেরকে অটো চালাতে দিচ্ছে না ট্রাফিক দপ্তর। এই নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন অনলাইন পরিষেবা প্রদানকারী অটো চালকরা এবং আজকে তারা বিক্ষোভে সামিল হয়েছেন। তারা বারবার বলছেন যে প্রত্যেকদিন তারা অনলাইন পরিষেবা যখন দিতে যাচ্ছেন ঠিক তখনই বাধার মুখে পড়তে হচ্ছে, ঠিক তখনই ট্রাফিক দপ্তর তাদেরকে বাধা দিচ্ছে। এই নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তারা এবং একই সঙ্গে বলেছেন সরকার যেন এই দৃষ্টি আকর্ষণ করে, প্রশাসন যেন হস্তক্ষেপ করে। যাই হোক, কি বলছেন তারা শোনাবো। সমস্যা হলো আজকে এখানে সবাই অটো শ্রমিক ভাইয়ারা যারা উপস্থিত হইলাম উবের অফিসের সামনে। আমরা অনেকদিন ধরে আজকে রাস্তার মধ্যে আমরা হ্যারাসমেন্ট হইতেছে ট্রাফিক দপ্তরের স্টেশনের কাছে। তারপর আমরা দেখতেছি এটা কোনো সলিউশন হইতেছে না। তখন ট্রাফিক দপ্তরে আমরা যাওয়া একটা প্রয়োজন জানিলাম, সবাই বইয়া কমিটমেন্ট করলাম, করার পরে আমরা গেলাম। ট্রাফিক দপ্তরে কোনো রেসপন্স দিল না। তারপরে আইলাম আমরা পুলিশের একজন দায়িত্বশীল হিসাবে একজন আছেন, তাদের কাছে আমরা কথাবার্তা বলছি। তাদের কাছে যে আমরা অফিস টাইমে চালাইতাম না, অফিস টাইমের পরে আমরা একটা এই শুভচাপে চালাইতাম, আমরা যাতে ডাইরেক্টভাবে আমরা কোনো তারা সামনে না। তারপরে আমরা আইলাম ওবের অফিসে আওয়ার পরে আমরা রিসিভ পাইলাম না। ওবের রিসিভ পেতেছে যে আমরা দেখি এটা কি করা যায়। তারপরে ওবের অফিস থেকে আমরা এখানে একটা প্ল্যান নিলাম যে আমরা যখন কারোর কাছে আমরা হাত দিয়ে দিতে পারবে কোনো একটা আমরা সুবিধা পাইতেছি না, কারোর হাত ধরার একটা রাস্তা পাইতেছি না, কারোর একটা মতামত পাইতেছি না, তাইলে আমরা একটা প্রেস মিট হিসাবে আমরা একটা অভিযোগ করার জন্য আমরা একটা এখানে আয়োজন নিচ্ছি। আয়োজন নেওয়ার পরে আমরা অনলাইনে যত শ্রমিক বাইরে আছি সবাই আমরা অভিযোগ নিয়ে একটা আন্দোলন একটা প্রেস মিট করার জন্য। আপনাদের সমস্যাটা কি? সমস্যাটা হয়েছে অ্যাকচুয়ালি দাদা, মানে এএমসির বাইরে যেগুলি শর্ট পারমিট আছে এগুলি আমরা মনে করেন বিগত 4-5 বছর ধরে সেটা আমরা অনলাইনে চালাইতেছি, চলতে পারতেছি, কোনো সমস্যা হইতেছে না। তো এখন দেখা যাচ্ছে রিসেন্টলি আজকে 2 সপ্তাহ ধরে সেটা ট্রাফিক আমরা প্রচন্ড ফাইন করতেছে, কারণ আমরা অনলাইনে চালাইতে পারতেছি না। হ্যাঁ, অনলাইন লইয়া সেটা মনে করেন ট্রিপ লইয়া শহরে ঢুকলে ফাইন খেতেছি। কারণ হচ্ছে আমরা একটাই, আমরা শর্ট পারমিটে আমরা অনলাইন চালাইতে পারতাম না। তো এই বিষয়ে মনে করেন আমরা অনেক জায়গা থেকে প্রশাসনিক কথা হয়েছে, যে তোমরা এইভাবে চালাইতে পারতো না, তোমরা যেদিকে রুট এদিকে চলো। তো এখন কথা হয়েছে আমরা তো বিগত এত বছর ধরে আমরা অনলাইনের সাথে জড়িত। তো এখন যদি মনে করেন হঠাৎ করে আমরা এইভাবে যে শর্ট পারমিট শহরে ঢুকতে পারতো না, শর্ট পারমিট চালাইতে পারতো না অনলাইনে, তাহলে তো স্যার আমরা কি করবো? আমরা তো অনলাইনে মনে করেন গাড়ি চালাইতেছি, অনেকেই আছে ইনস্টলমেন্টে গাড়ি নিছে, অনেকে কেউ বন্ধন লইয়ে লইছে, অনেকে অনেক কিছু ভাবে গাড়ি একটা নিছে, সবাই ইনস্টলমেন্ট আছে। তো আমরা এখন দেখা যাচ্ছে আমরা গাড়ি চালাইতে পারতেছি না, শহরে ঢুকলে আমরা ফাইন কেটেছি। তো এই বিষয়ে আমরা মনে করেন আমরা যে কোম্পানির আন্ডারে চালাইতেছি, উবার কোম্পানি, তারপরে রেপিডো, তারপরে যুগ্ম, সবার ভিতরে জানাইছি, কোনোখান থেকে আমরা হেল্প পাইতেছি না। লাস্টে আমরা বাধ্য হইয়া সবাই একত্রিত হইয়া আজকে আমরা রেপিডো অফিসে গেছি, অফিসে গিয়ে সেটা কইছি ব্যাপারটা। তো তাই না কইছে যে ঠিক আছে আমি কথা কমু বিকেলসের সাথে কথা বলে দেখি কি হয়। আর আমরা একটু আগে এই যে উবের অফিস আছে, উবের অফিসে আইসি, সেটা আমরা তাদের সাথে কথা হয়েছি, কথাকে একটা লিখিত দিয়েছি, তাই না কইছে এই ব্যাপারটা দেখবো। তো এই হিসেবে আমরা মেন মুদ্রা কথা আর কি। আপনারা শুনলেন বিক্ষোভরত অটো চালকদের বক্তব্য। ট্রাফিক পুলিশের হয়রানির শিকার হতে হচ্ছে নিত্যদিন এই অনলাইন পরিষেবা প্রদানকারীর অটো চালকদের এবং তারা বলছেন যে দীর্ঘ 11 বছর ধরে তারা এই পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বর্তমান সময়ে কেন তাদেরকে বাধাপ্রাপ্ত হচ্ছেন তারা, কেন তাদেরকে আটকে দেওয়া হচ্ছে রাজধানীর বুকে অটো চালাতে গিয়ে। এই প্রশ্নগুলি নিয়ে তারা যখন ট্রাফিক দপ্তরে যায় আদৌ কোনো সুরাহা মিলে কিনা সেই আশা নিয়ে তখন কিন্তু ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে কোনো রকমের ব্যবস্থা দেওয়া হয়নি, কোন রকমের বিকল্প আশ্বাস তাদেরকে প্রদান করা হয়নি, এমনটাই অভিযোগ তারা তুলেছেন। এবং অনতিবিলম্বে সরকার যেন এই নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন, প্রশাসন যেন হস্তক্ষেপ করে তাদের এই সমস্যা সমাধানে, সে নিয়ে আজকে আবেদন জানিয়েছেন, একই সঙ্গে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।